নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্র কেতুর মহাসংযোগ। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 4th জুলাই টু 1 আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই শুক্র কেতু আপনাদের রাশি সাপেক্ষে ফিফথ হাউসে অবস্থান করছে। এই ফিফথ হাউসে অবস্থান করবার কারণে আপনাদের এই মাঝের একটি মাস জুলাই টু আগস্ট আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফিফথ হাউজে অর্থাৎ পঞ্চম ভাবে এই শুক্র কেতুর ক্লোজ প্রক্সিমিটি এই একটা মানে কিছু আকস্মিক ইনসিডেন্ট আপনাদের লাইফে তৈরি করবে। কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা সাকসেস সফলতা এনে দেবে, তার পাশাপাশি কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তি তৈরিও করে দেবে। তো দেখুন, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনাদের একটু ইগো, রাগ, জেদ বেড়ে যাবে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে আপনাদের দেখবেন একটা টক্সিসিটি, একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম একটা আপনাদের মনের মধ্যে তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় গৃহ পরিবেশ, গৃহ শান্তি কিছুটা বিঘ্নিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বলুন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেবে। দেখুন, কেতু হচ্ছে কি? কেতু হচ্ছে আমাদের জীবনে আইসোলেশন করে দেয়। ঠিক আছে? কেতু হচ্ছে ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক। কেতু হচ্ছে যে মানুষের মধ্যে, সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি করে দেয়, ডিটাচ করে দেয়, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। কেতু হচ্ছে যে সে মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। ঠিক আছে? আর শুক্র কি? শুক্র হচ্ছে আমাদের মধ্যে সৌন্দর্য, বিউটিনেস। ঠিক আছে? আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আমাদের প্লেজার, ভোগ, বাসনা, স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে শয্যা সুখ, বেড সুখ, তাদের মধ্যে ভালো একটা বন্ডিং, ঠিক আছে? প্রেম, ভালোবাসা, বিবাহ, এগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। এর পাশাপাশি শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস লাইফ ডিল করতে সহায়তা করে। কত দামি গৃহ, ভবন, বাহন আমরা ক্রয় করতে পারবো, সেগুলোকে আমরা ভোগ করতে পারবো। ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো, সেগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। শুক্র শুক্রদেব হচ্ছে ভোগের কারক, আর কেতু হচ্ছে ত্যাগের কারক। তো এই দুটি প্ল্যানেট এক একটির আহ স্বভাব ভিন্ন ভিন্ন। তার মানে শুক্র চায় ভোগ বাসনা, আর কেতু কি করবে, যে সেই ভোগ বাসনা থেকে মানুষকে ডিটাচ করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করবে কেতু। তো এই যে শুক্র কেতুর, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ফিফথ হাউজে এই গোচর করছে এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে, আপনারা এই 4th জুলাই থেকে 1 আগস্ট আপনাদের কোন কোন দিকগুলো একটু সমস্যার মধ্যে ফেলে দেবে। দেখুন, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবে। বিশেষ করে দেখবেন আপনাদের পেটের সমস্যা, অনিদ্রাজনিত ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, সুগার, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? এই ধরনের কিছু সমস্যা হেলথ নিয়ে একটু কম বেশি একটু ভোগাবে এই 4th জুলাই টু 1 আগস্ট। এরপর আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, এবং দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে হয়তো মাতা-পিতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্ত্রী, সন্তান, স্বামী, কন্যা, পুত্র, মানে গৃহ পরিবেশের প্রত্যেকটা সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি তৈরি করবে। ঠিক আছে? এবং আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, এই সময়
সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে কারুর ক্ষেত্রে, এবং দেখা যাবে যে আপনারা যারা মাতা-পিতা আছেন, সন্তান সন্তানের দিক থেকে হয়তো আপনারা কিছু দিকে কিছুটা আঘাত, ব্যথা পেতে পারেন, বা কিছু মাতা-পিতা সন্তান সুখ থেকে কিছুটা বঞ্চিত হতে পারেন। এই ধরনের কিছু সমস্যা তৈরি করবে। আপনাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে একটু ইগো, রাগ, জেদ, ঠিক আছে? কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কেউ একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। তবে আপনারা একদম টেনশন করবেন না। এই যে মাঝের ১ টি মাস, আগস্ট মাসের পর থেকে এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। আপনাদের এই শুক্র-কেতুর মহাসংযোগ আপনাদের কিন্তু সোর্স অফ ইনকামের দিকে কোনো বাধা বিপত্তি তৈরি করবে না। আপনাদের সোর্স অফ ইনকামটা মোটামুটি ভালোই থাকবে। তবে একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় এক্সপেন্সটা কিন্তু বাড়িয়ে দেবে। আপনাদের ব্যয়টা বেড়ে যাবে। হয়তো কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারেন, বা হেলথ পারপাসে বা এডুকেশন পারপাসে আপনাদের কিছু অর্থ কিন্তু ব্যয় হবে। এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেবে, বা হয়তো কেউ এমন একটা রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন, এখন বুঝতে পারছেন যে হয়তো আপনারা ভুল মানুষটিকেই ভালোবেসেছেন। সেই সেই জায়গা থেকে হয়তো কেউ বেরিয়ে আসতে চাইছেন। ঠিক আছে? এই ধরনের কিছু একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেউ পড়ে যাবেন। আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আ লাভ রিলেশন এর জায়গা থেকে কিছুটা আইনি জটও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। তার মানে কি ডিটাচমেন্ট করে দেয়। বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। ঠিক আছে? এর পাশাপাশি দেখবেন অপবাদ, বদনাম, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দেয়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখা যাবে কেউ হয়তো আবেগতাড়িত হয়ে হয়তো ইমোশনাল কিছু, এমন কিছু ইনসিডেন্ট আপনারা ঘটিয়ে ফেলতে পারেন। এটা হচ্ছে যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন। দেখা যাবে সেই ক্ষেত্রে কিছু আহ মানে এমনই একটা পরিবেশ বা সিচুয়েশন তৈরি হতে পারে যে কিছু পুলিশি ঝুট-ঝামেলা, কিছু আইনি সমস্যার মধ্যেও কিন্তু কেউ জড়িয়ে যেতে পারেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, এই সময় কিন্তু কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলা, ইগো, রাগ, জেদ, ঠিক আছে? হিপোক্রেসি মেন্টালিটি, এই ধরনের কিছু আ মানে মনের মধ্যে আপনারা কিন্তু আনবেন না। এই সময় কিন্তু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। আপনারা এই সময় কিন্তু একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। আপনারা হয়তো আবেগের বশবর্তী হয়ে হয়তো একটা কোনো বাজে কিছু ঘটনা বা কিছু কাজ করে ফেললেন। দেখা গেল তার কারণে কিছু আইনি জটিলতাও কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা যদি এই সময় একটু ডিফেন্স করে চলতে পারেন, তাহলে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে না। ঠিক আছে? আর আপনারা এই সময় আ বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করবেন, এই সময়টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় দেখবেন নিজের চিন্তাভাবনা, নিজের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে আছে। আপনাদের কিছু গৃহেও গুপ্ত শত্রু আছে, বাইরেও আছে। আর আপনারা যেখানে কর্ম করছেন সেখানেও কিন্তু গুপ্ত শত্রু আছে। তারা কিন্তু ফাঁদ পেতে বসে আছে। আপনাদের যদি কোনো একটা ইস্যু তারা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আপনারা পার পাবেন না। সেই কারণেই আমি বলছি, আপনারা এই সময়টিতে একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। আপনারা এই সময় কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদেরকে হয়তো নানারকমভাবে উত্তপ্ত করতে পারে। ঠিক আছে? কিন্তু আপনারা মাথাটা শান্ত রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন গুপ্ত শত্রুরা আপনাদেরকে সেরকম কোনো সমস্যার মধ্যে ফেলতে পারবে না। ঠিক আছে?
আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা রিজিড বা obstinate হবেন না। তার কারণ কেন এই কথাটি বলছি, আপনাদের মধ্যে দেখবেন একটা ধৈর্যের একটা অভাব তৈরি হবে। ঠিক আছে? এই কারণেই এই কথাটি বলছি। আপনারা অধৈর্যচ্যুত হবেন না। হুম? পোলাইটলি থাকবার একটা চেষ্টা করবেন। একটু ফ্লেক্সিবল থাকবেন। তাহলে দেখবেন আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে যারা গবেষণা করছেন, যারা রিসার্চ করছেন, ঠিক আছে? যারা পিএইচডি করছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে একটা বিদেশে যাবার একটা সুযোগ সুবিধাও কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে? আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের একটু হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা স সচেতনতা অবলম্বন করতে হবে। তবে তোমাদের পড়াশোনার প্রতি কনসেনট্রেশনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা যারা মাতা-পিতা আছেন, আপনাদের সন্তানদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো অতটা সমস্যা তৈরি করবে না। ঠিক আছে? হয়তো সন্তানদের সাফল্য বা নতুন কর্মপ্রাপ্তির কারণে আপনাদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, এইটুকু বলতে পারি। তবে কেতু আপনাদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতা, একটা ঈশ্বর প্রেম, একটা ভক্তি, ভালোবাসা আপনাদের মধ্যে তৈরি করবে। দেখবেন কিছু মেষ রাশির জাতক-জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা একটু স্পিরিচুয়াল হয়ে যাবেন। ঠিক আছে? আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনারা দেখবেন এই সময় মানে কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে দেখা যাবে। তবে আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট বা যারা পার্লারের কাজ করছেন, আপনাদের কিন্তু এই সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সফলতা কিন্তু এনে দেবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট আপনারা আ করতে যাবেন না এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই যে শুক্র-কেতুর এই যে মহাসংযোগ, আপনাদের দেখবেন যে মানুষকে আপনারা বিশ্বাস করবেন, ভালোবাসবেন, হৃদয়ের আসনে বসাবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের হৃদয়কে ভেঙে দেবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি একটা কথা আপনাদেরকে honestly বলতে চাই, অন্যকে ভালো রাখার জন্য নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, ঠিক আছে? আপনারা হারাবেন না। ঠিক আছে? আপনারা দেখুন, যে মানুষগুলোকে বিশ্বাস করেন, ভরসা করেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে আঘাত দিয়ে থাকে। আর আপনারা দেখুন, আপনারা যে মানুষকে সত্যি মানে যাকে ভালোবাসেন তাকে মন প্রাণ দিয়েই কিন্তু ভালোবাসেন। কিন্তু দেখা যায় যে, যে মানুষের উপরে আপনারা দেখবেন ধীরে যখন বিশ্বাস করবেন, তাদের প্রতি একটা আস্থা আপনাদের জন্মাবে, দেখবেন তৎপরেই মানে সময়েই সেই মানুষটি আপনাদের সেই বিশ্বাসের জায়গাটি কিন্তু ভেঙে দেবে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, ঠিক আছে? এবং আপনারা মানুষকে বিশ্বাস করবেন, ভরসা করবেন কিন্তু মাঝে একটু ফাঁক রাখবার চেষ্টা করবেন। হ্যাঁ? অন্ধের মতন কাউকে বিশ্বাস করতে যাবেন না। তা নাহলে কিন্তু আপনাদের এই সময় একটু সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের মানে কিছু সমস্যা তৈরি করে দেবে। আর আপনারা এই সময় মানে এই 4th জুলাই টু 1লা আগস্ট এই সময় কিন্তু আপনাদের দেখবেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ? মানে তাদের থেকে আপনাদের একটু মানসিক দূরত্ব, একটু ইগো, রাগ, জেদ, কিছু জেলেসি, হ্যাঁ? এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ ছোটখাটো একটু চোট, আঘাত, রক্তক্ষরণ, বিশেষ করে যারা গৃহিণী আছেন, আপনারা রান্না করবার সময় একটু আ মানে গার্ড নিয়ে নেবেন। হয়তো মাছটা ভাজছেন, হয়তো তেলটি ছিটে চোখে লেগে যেতে পারে বা গায়ে
গায়ে লাগতে পারে। আবার আবার দেখবেন এই সময় কোনো অগ্নি বা ইলেকট্রিক থেকে কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারাই এই সময় মানে আগুন, অগ্নি, ঠিক আছে? এইগুলো থেকে একটু নিজেদেরকে সেফ জোনে রাখবার চেষ্টা করবেন। আপনাদের এই 4th জুলাই টু 1লা আগস্ট এই যে মাঝের একটি মাস আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, শুক্র কেতুর এই সংযোগ মানুষের জীবনে অতটা পজিটিভ ফল প্রদান করে না। একটু নেগেটিভ ভাইবস গুলোই কিন্তু বেশি মাত্রায় তৈরি করে দেয়। তবুও আপনাদের কর্ম, কেরিয়ার, এডুকেশনের জায়গাগুলো মোটামুটি ভালো থাকবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।